কার্লো আনচেলত্তি ইতালিয়ান কোচ, ৬৭ বছর বয়স, ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। তার হাতেই হেক্সা মিশনের দায়িত্ব। এই শব্দগুলোকে এক সুতোয় গাঁথলে কি মনে হচ্ছে? ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে আছে টিকে? টিকে তো অবশ্যই আছে, কেননা খেলাই শুরু হয়নি এখনও, টিকে তো থাকবেই। কিন্তু ব্রাজিলের হেক্সা মিশনের অন্যতম কারিগর হতে পারেন কার্লো আনচেলত্তি। ২০২৫-এর মে মাসে যখন ব্রাজিল কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দিল, তারও অনেক দিন আগে কিন্তু আসলে তাকে কোচ হিসেবে খুঁজে নেয়ার, বেছে নেয়ার চেষ্টা করেছিল ব্রাজিল। বারবারই ফিরিয়ে দিয়েছেন আনচেলত্তি, কিন্তু শেষ পর্যন্ত ২০২৫-এর মেতে আর পারেননি। সেই কার্লো আনচেলত্তির হাতেই ব্রাজিলের দীর্ঘ ২৪ বছরের খরা ঘোচানোর সুযোগ। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এক্সক্লুসিভ পুরস্কার। আনচেলত্তি দলটার দায়িত্ব নেওয়ার পর তিনি কি করেছেন, ব্রাজিলকে কতটা বদলে ফেলতে পেরেছেন, সেটা আমার কথায় আমি না বলি, ফুটবলারদের কথায় বলি। ব্রাজিলের ফুটবলাররা বেশ কজন সোশ্যাল মিডিয়ায়, সাক্ষাৎকারে কিংবা প্রেস কনফারেন্সে বলেছেন তারা যে তিনি দলটাকে একটা সংঘবদ্ধ করেছেন, একটা গ্রুপে পরিণত করেছেন। ব্রাজিল শৈল্পিক ফুটবল খেলে, সেটা আমরা সবাই জানি, কিন্তু আনচেলত্তি আসার পর সেই শিল্পের সাথে একটা গোছানো পরিবেশ তৈরি করেছে। ব্রাজিলের ডিফেন্সিভ একটা অবস্থা, সেটা কখনোই আসলে ভালো ছিল না। ব্রাজিল অ্যাটাকিংয়ে যখন যেত তখন আর ফিরে এসে ডিফেন্সটাকে আসলে কন্ট্রোল করতে পারতো না। সেই অভিযোগ কিংবা সেই তাদের প্রতি সেই দায়টা ছিল, এবং ব্রাজিল এ কারণে গোল কনসিড করতো। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর তিনি দলটাকে গুছিয়েছেন, ডিফেন্সিভ অবস্থানটাকে আসলে স্ট্রং করেছেন, মিডফিল্ডটাকে শক্তিশালী করেছেন, এবং কম্বিনেশনটাকে, ফরমেশনটাকে তিনি চেঞ্জ করেছেন। 4-2-3-1 ব্রাজিল এই পদ্ধতিতে এখন খেলে থাকে, এবং 4-2-3-1-এ একজন নাম্বার 9, ফলস নাম্বার 9 হিসেবে খেলে থাকেন। এবং তিনি কে হবেন? রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা, মানে কাকে দায়িত্ব দিবেন তিনি? এবং তিনি একই সাথে কিন্তু সমর্থকদের কথাও ভাবেন, যে কারণে নেইমারকে পুরো ফিট না হওয়ার পরেও তিনি দলে রেখেছেন। বিশ্বকাপ স্কোয়াডে আছেন নেইমার, প্রথম ম্যাচ খেলছেন না সেটা জেনেও তিনি তাকে নিয়ে এসেছেন, কারণ সমর্থকদের একটা বড় অংশ কিন্তু নেইমারের ভক্ত। সেই হিসাবে কার্লো আনচেলত্তির উপর, মাত্র ৬৭ বছর বয়স তার, মাত্র বলছি এই অর্থে যে আসলে অভিজ্ঞতায় তিনি আসলে অনেক ঋদ্ধ, বয়সেও অনেক বেশি, কিন্তু তারপরও এখনও তার এই বুদ্ধি, মেধা কিংবা ফুটবলীয় জ্ঞান, তিনি অনেকের চেয়ে অনেক এগিয়ে। রিয়াল মাদ্রিদের লিজেন্ড কোচদের একজন তিনি, এবং তার হাত ধরে ব্রাজিল এই ২০২৬ বিশ্বকাপ জিততে পারবে কিনা সেটা সময়ই বলে দিবে। এবং তিনি আসার পর, যেটা আমি বলছিলাম, যে ব্রাজিলের দলটা গোছানো হয়েছে, তিনি ব্রাজিলের দলটাকে সংঘবদ্ধ করেছেন এবং ব্রাজিলের দলকে একটা লিডারশিপ কোয়ালিটির আন্ডারে এনেছেন। অনেক কিছুই তিনি পরিবর্তন করেছেন। বিশ্বকাপ তার পরীক্ষার মঞ্চ। আনচেলত্তিকে ব্রাজিল যখন নেয় তখন অনেক ধরনের সমালোচনা হয়েছিল। ব্রাজিল কোনোদিন বিদেশি কোচ কাউকে নেয়নি, এই প্রথমবারের মতো বিদেশি একজনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তিনি কতটা ব্রাজিলকে বদলে ফেলতে পারবেন, সেটা আসলে সময়ের হাতেই থাকলো প্রশ্নটা।